আসসালামু আলাইকুম। টেকলাইট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপের আবেদনের নিয়ম। তো এর জন্য সর্বপ্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা সার্চ দিবেন এনইউ অ্যাডমিশন লিখে। এনইউ অ্যাডমিশন লেখার পর আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের উপর ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন অ্যাপ্লিকেন্ট লগ ইন নামের একটা অপশন চলে আসছে। আপনারা জাস্ট অ্যাপ্লিকেন্ট লগ ইনের উপর একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আপনারা এখানে লগ ইনের অপশন পেয়ে যাবেন। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এবং অ্যাপ্লিকেশন পিন নাম্বার দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। আর এই কাজটা একটু গভীরতা করবেন, তার কেননা বর্তমান লেটেস্টভাবে কিন্তু এই রিলিজ স্লিপের আবেদনটা চলে আসছে। এরপর আপনারা দেখতে পারবেন ফার্স্ট রিলিজ স্লিপের আবেদনের অ্যাপ্লাইটা চলে আসছে। আপনারা জাস্ট এই নীল লেখাটার উপর একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। যদি আপনাদের নেট কানেকশন ভালো থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। এখন আপনার উপর দিকে 1 থেকে 5টা সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন। এগুলো মূলত 5টা কলেজে আবেদনের এক একটা নিয়ম, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু প্রথম রিলিজ স্লিপ বা ফার্স্ট সিলেক্ট কলেজের অপশন চলে আসছে। আপনারা এখান থেকে কোন বিষয় নিয়ে পড়তে চান, আপনারা যদি সায়েন্সে থেকে থাকেন তাহলে সায়েন্সের অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যদি বিজনেস স্টাডিতে থেকে থাকেন তাহলে সেখানে কিন্তু পেয়ে যাবেন। তো আমি যেহেতু হিউম্যানিটিসের, তাই আমি এখান থেকে হিউম্যানিটিস থেকে যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যেই সাবজেক্টের মানে সার্টিফিকেট বা যেই সাবজেক্টের উপর অনার্স করতে চান আপনারা সেইটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পারবেন পরবর্তী অপশনগুলো কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। পরবর্তী অপশনগুলোর ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে সিলেক্ট ডিভিশন, সিলেক্ট ডিস্ট্রিক্ট এবং সিলেক্ট ডিজায়ার কলেজ। আপনারা এখান থেকে যদি সিলেক্ট ডিভিশনের উপর একবার ট্যাপ দেন তাহলে আপনারা যেই ডিভিশনে আছেন সেই ডিভিশনটা সিলেক্ট করে দেবেন। এরপর সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতেছেন সেই ডিস্ট্রিক্টটা লিখে দিবেন বা কোন ডিভিশনে আবেদন করতে চান সেটাও লিখে দিবেন। এরপর সিলেক্ট ডিজায়ার কলেজের উপর একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এখানে অনেকগুলো কলেজ দেখতে পারবেন আপনার ডিস্ট্রিক্টের আশেপাশে। আপনারা এখান থেকে যেই কলেজে আবেদন করতে চান বা যেই কলেজে রিলিজ স্লিপের মাধ্যমে আপনারা ভর্তি হতে চান সেটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর সেই কলেজে কতগুলো সাবজেক্ট বা একটি সাবজেক্টের জন্য কতটি সিট ফাঁকা আসে বা কতটি আসন ফাঁকা আছে সেটা কিন্তু আপনারা সাইডের লাল কালারের বক্সের ভিতর দেখতে পারবেন। এখানে যেটাই সবচেয়ে বেশি থাকবে সেটাই দেওয়ারই মানে আমার সাজেস্ট থাকবে, কেননা সেখানে আপনার চান্স পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি। তবে এখানে একটা জিনিস মেনে যদি আপনারা আবেদন করেন তাহলে সেটা কিন্তু আপনারা তাড়াতাড়ি পেতে পারেন। তো আপনারা এর আগে যেই কলেজে চান্স দিয়েছেন বা প্রথম মেরিট লিস্টে চান্স পাননি সেই কলেজটা আপনারা এখান থেকে বাদ দিয়ে দিবেন, কেননা ওই কলেজে আপনি উত্তীর্ণ হন নাই বলে কিন্তু তারা আপনাকে সিট আসন সংখ্যা দেয়নি। আপনারা অন্য কলেজে ট্রাই করবেন, ঠিক আছে? তো ট্রাই করার পর নিচের দিকে দেখতে পারবেন নেক্সট লেখাটির অপশনটা ওপেন হয়ে গেছে। আপনারা জাস্ট নেক্সটের উপর একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আপনাদের পরবর্তী কলেজ সিলেক্টের চয়েসটা চলে আসবে। সেম প্রসেসটা কিন্তু এরকমই। তো আমি 5টা কলেজ সিলেক্ট করার পর আপনাদেরকে ম্যাজিকটা দেখাচ্ছি। তো এরপর আপনারা নিচের দিকে নেক্সটের উপর যদি একবার ট্যাপ দেন, এরপর সাবমিট এর উপর যদি একবার ট্যাপ দেন তাহলে আপনারা এখান থেকে আরেকটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে ডাউনলোড পিডিএফ। আপনারা কোন কলেজে কতটি আসন সংখ্যার উপরে আপনি আবেদন করেছেন সব পিডিএফটা এখানে আপনারা ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে? তো এরপর ডাউনলোড করার পর দেখতে পারবেন আপনাদের গুগল ব্রাউজারে আপনাদের ডাউনলোডকৃত পিডিএফ ফাইলটা আপনারা আপনাদের ফোনে সংরক্ষণ করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।